আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আমরা সবাই যাচ্ছি একটা ক্যাম্পিং। রোড রোলার্স এর ক্যাম্পিং, চিরঙের রোলার্স গ্রুপের, আর হচ্ছে ওই রাঙ্গুনিয়া ওদের যৌথতে হচ্ছে আমরা কাপ্তাই টঙ্গি করে ঘুরে, তো এই একই জায়গায় আর কি গত 2 বছর ধরে এখানেই হচ্ছে আর কি। তো আমরা এবার সবাই অংশগ্রহণ করতে যাচ্ছি। এবারে আমরা প্রথমে অংশগ্রহণ করতে যাচ্ছি অন দ্য ওয়ে, আল্লাহ যদি নিয়ে যায় আর কি, ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। এবার আমিও যাচ্ছি, আপনাদের সাথে আছে রাইডার্স লাইফ। অনেক মজা হবে, অনেক ফুটতে হবে। আপনারা তো ওনাকে চিনেনি, উনি হচ্ছে হাঁটা বাবা আর হচ্ছে সিনিয়র ট্রাভেলার। আমার লাস্ট ব্লগের ইন্ট্রোতেই তার একটা খুব সুন্দর ইয়ে ছিল। সো যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেননি, ব্লগগুলো দেখে আসবেন, তাহলে এই মুখগুলো খুব সুন্দরভাবে চিনতে পারবেন। চলুন কথা না বলি, সামনের দিকে আগাই এবং কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর সামনে আরেকজন ভদ্রলোক আছে, এই যে ভদ্রলোক। मेरा नाम है कुल्ला, रखता हूँ खुल्ला। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम আলাইকা সালাওয়াতুনা আলাইকা। এবার যাইবো এই ভিডিও করতেছে পাগল না। ঢুকছে ছেপ দিয়া ভিডিও করতেছে পাগল। লাগছে রে। আমরা ক্যাম্পিং করার জন্য সবাই এখানে যে যা মতো টেন্ট করছি। এই যে আমার টেন্ট, এই যে গতদার টেন্ট, এই যে এক ভাইয়ের টেন্ট, ওই যে এক ভাইয়ের টেন্ট ওই পাশে। A few moments later. আমাদের নাসির ভাই, সে খুব সুন্দর একটা পাঞ্জাবি পরছে, ছাপ্পা আলা পাঞ্জাবি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। ঠিক আছে ভাই, সে খুব সুন্দর একটা পাঞ্জাবি পরছে। ভাই কে দিছে পাঞ্জাবিটা আপনারে? ইস মিথ্যে কথা। বউ দিছে। আচ্ছা ঠিক আছে, বউ দিছে। তার বউর হাতের ছাপের হান্দিতে ভাই আতের লাগা মিলে নাকি ভাই? না আমি দুষ্টামি করবো না ভাই, আমি দুষ্টামি করবো, খোদার কথা দুষ্টামি করবো। নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে আমি এই পাশটা দেখুন মিলে কিনা দেখছেন? अबे साले जब माफ करना मैं जो না হাত ছোট আছে, ঠিক আছে ওই পাশটা না, ওই পাশটা দরকার নাই ঠিক আছে, যা আছে চলবে, সমস্যা নাই। যাক, জুমার নামাজ শেষ করে আমরা সবাই এখানে আবার আসছি যে তার টেন্টের কাছে। বাড়িটা চেঞ্জ করেন ভাই, বাড়িটা চেঞ্জ করেন, নাহলে কিন্তু পরামর্শ দেই ভাই যে আমরা কি হবে। ডায়েট করে ইয়ামা চালায় তো আমাদের নাসির ভাই আজকে যারা ইয়ামা চালায় স্মার্ট হয়ে যায়। এখানে কিন্তু ক্যামেরা অন, ঠিক আছে? তুমি কিন্তু নাসির ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়ে, আমি টপিকটা বলে দিচ্ছি কি নিয়ে তুমি ইন্টারভিউ নিবা। নাসির ভাই আজকে নামাজ কালাম পড়ছে খুব সুন্দর করে, খুব সুন্দর একটা পাঞ্জাবি পড়ছে। আমাদের হাত অনেক বড়,
না, না, তোমার এটা হাতও female হাত তো, মাশাআল্লাহ আমি তো অনেক বললামই। বড়। এগুলো হচ্ছে সব ফিমেল হাত। সব female না, একজনের হাত, নাসির একজনের ভাই হাত। যত প্রেম করছে, একটা, হ্যাঁ, একটা, একটা হাতের চাপ এখানে পড়ছে, একদম নিচেরটা কিন্তু একদম। এবার তুমি এটা ইন্টারভিউটা একজনের না, হাত, একজনের মানে হাত, কয়টা একজনের সে হচ্ছে কোনটা কার বাড়ি কোথায় এটা তুমি জিজ্ঞেস করো। এই পাঞ্জাবিটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এইখানে হাতের সংখ্যা কম, এই জায়গায় হাতের সংখ্যা বেশি। Visualization-এ যেটা দেখা যাচ্ছে যে এই সব জায়গায় হাত কম, মানে এই সব জায়গায় হাতের পরিমাণ ছাপটা কম, কিন্তু এই জায়গায় এসে এটা ঘনত্ব বেড়ে গেছে। এটার কারণ কি? একজনে হাত দিছে, আর কত ঘনত্ব কেন হয়েছে এটা দিছে। একজনই হাত দিয়েছে। এই হাত দিলে তো মানুষে একটা গিফট করছে, তার নিজের একজন প্রিয় মানুষের গিফট করছে, তাই বলে তোমাকে লেগে জ্বালা যন্ত্রণা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ও আমি পড়লে তো ওকে, ও আমি কিনলে ও পড়তে পারে। কিন্তু এখন এখানে অনেকে মন্তব্য করতেছে যে তুই নাকি ভুলে বোধ জুতা পরে চলে আসিস। মন্তব্য করতেই পারে, মন্তব্য করলে তো আমার সমস্যা নাই, আমার পায়ে না জুতা। A few moments later. তার মানে মায়ের সাথে আমি একমত, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে না। ইয়েস দালাল। अभी मजा आएगा ना भिड़ो। এটা আবার কি মানে ও করতে কইলো ইয়েস দাদা। জীবনের দালাল আবার প্রতি গাড়িতে 15,000। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। দালাল আমারে পাম্প পট্টি মারি একটা কিনে দিয়েছে, কদিন পরে ফোন দিয়ে বন্ধু এটা তো লাগবে। কম মিলাইলো, কোন গাড়ির লাগে মিলে মিলা 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 শালা দালাল। समझ रहे हो आप, समझ रहे हो? নাসির ভাই খুব ক্লান্ত মানুষ, আমার টেন্টের ভিতরে সে মখমলের বিছনা পেয়ে শুয়ে পড়ছে। ভাই আমার নাসির ভাইয়ের একটা সবচেয়ে বড় গুণ, উনি যেখানে বসে ওখানে ঘুমাইতে পারে, আর পায়খানা ধরলে 1 মিনিট খাওয়ার পর 1 মিনিট পরে পুত করে পায়খানা করে 2 মিনিটের মধ্যে চলে আসতে পারে। এটা সবচেয়ে বড় গুণ। এই হাসি মিশতে যাব এই হাসিটাই হচ্ছে ওনার ভাই। এবার প্রকাশ। এবার আমি র ব্লগ করব, আমার ভাই ব্রাদাররা যারা আছে এই জায়গায়, ঠিক আছে, সবার একেবারে যে যে ফুটেজগুলো পাবো ওগুলি ছেড়ে দেবো, নো কাটছিট, ঠিক আছে না ভাই? কেন? কোন আপনি কইলে ছাড়বো, আপনি বড় ভাই। দৃঢ়তা সম্মতি। कैसा लगा मेरा मजाक? আসলাম ভাই, আমরা আসলাম ভাই গাড়ি দিয়ে এখানে আসছি। থ্যাংক ইউ আসলাম ভাই, সকাল সকাল আমাদেরকে হ্যাঁ না 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 বড় ভাই না, এটা আপনি কইতে পারবেন, আমি কইতে পারবো নাকি? বেদু হয়ে যাবো, বেদু হয়ে যাবো। ঘটনা হয়েছে আসলাম ভাইয়ের একটা শালি আছে, অন্য কেউ না, তো ডিউটিও না, সাফুজা হিসাব। আজকে রাতের বেলা এখানে থাকার জন্য আমি আমার টেন্টটা এখানে সেট করছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক বাইকাররা এখানে আসতেছে, তো আজকে দ্য রোড রোলার্সের ক্যাম্পেইন, তো এই জন্য আমরা সকলে আসছি এই জায়গায় অংশগ্রহণ করার জন্য। রাত্রেবেলা আরও আয়োজন আছে, তো এখন একটু রেস্ট করবো এবং এখানে যতগুলো পুরোনো বাইকার টেকার যারা আছে সবাই এখানে অংশগ্রহণ করছে। খুব সুন্দর একটা সময় আমরা পার করছি এখানে সকলেই। এই যে আমার টেন্ট, এই মুহূর্তে আমরা কোথায় আছি ভাই? আমরা আছি মূলত সুইসাইড পয়েন্টে। কেন? সুইসাইড খেতে এসেছি। সুইট সাইড যে খাওয়ার আগে সুইসাইড চলে গেছে, মানে সূর্য ডুবে গেছে। তো এই জায়গায় এখান থেকে সূর্যটা একেবারে ওই পাহাড়ের পিছনে ডুবে গেছে, যেটা দেখার জন্য আসছিলাম, এই সুইসাইড পয়েন্টে সুইসাইড দেখার জন্য। ভাই এখান থেকে লাভ দেওয়া সুইসাইড যে করবে, ও তো জঙ্গলে বেঁচে যাবে। মানে ও কিস্তিতে মরবে ভাই, ও কিস্তিতে মরবে, ও একবারে মরবে না। এই যে ভাই আসার আগে বলছে এটা নাকি সুইসাইড পয়েন্ট, সবচেয়ে স্মার্ট না? ঠিক আছে, এটা বলে সুইসাইড পয়েন্ট। এভারগ্রিন।
Assalamu alaikum. Good morning, everyone. গতকাল রাতে আনএক্সপেক্টেড ঠান্ডা পড়ছে। এখনো কুয়াশা পড়তেছে এবং গাছের নিচে টেন্ট করার কারণে গাছের ভিতরে যে কুয়াশাগুলো সেগুলি আমার তাঁবুর উপরে পড়তেছে। বৃষ্টির মতো শব্দ হচ্ছে, টুপ টিপ টিপ টিপ। ঠান্ডায় পুরো তাঁবুটা একেবারে বরফ হয়ে আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখা হবে বাবা। বাইরা সবাই আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। এলাম উস্তাদজি, জায়গা জি, আল্লাহ হাফেজ। টাটা টাটা। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে রাত্রেবেলা সাকসেসফুলি আমাদের ক্যাম্পিংটা কমপ্লিট করতে পারছি। সকালবেলায় ঘুম থেকে উঠে অলরেডি দেখছেন যে টেন্ট থেকে বেরোনোর সুযোগ পায়নি, এত ঠান্ডা ছিল। আর এখন রোদ উঠে গেছে, কিন্তু পিছনে একবার জন্য একটু খারাপ লাগতেছে। এই যে সবাই আছে জায়গায়। আসলাম ভাই, বাস ভাই যেতেছি গা, ঠিক আছে যেতেছি গা কিন্তু। আচ্ছা ঠিক, ক্যাম্পিং কেমন ছিল? খুব জোস, খুব জোস। FZ25 ময়, FZ25 ময় ছিল। আগুন নিয়ে খেলে। হ্যাঁ, আগুন নিয়ে খেলে। ওই যে এই হচ্ছে FZ25 আগুন, আর যে ভিডিওটা আসতেছে সেটাও একটা আগুন। ইয়েস নোমান ভাই, ইয়েস নোমান ভাই, ইয়েস ইয়ামাহা। নটি গাছটি মুরলো, আমাদের গল্প ফুরলো। নটি গাছটি না বেটা, নটে গাছটি। ঠিক আছে, ঠিক আছে, নটে গাছটি মুড়লো, আমাদের গল্পটি ফুরলো। ঠিক আছে, যাই হোক, ঠাকুমার ঝুলি খুললো। আল্লাহ স্যার, স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ। আসলাম ভাই, কেমন লাগলো? নটে গাছটি মুড়লো, নটি গাছটি মুরলো। নটি গাছটি না বেটা, আবার নটি, নটে নটে নটি, নটি না নটে। লটি কি দেখা? লটি গাছটা না, লটি, ঠিক আছে ভাই, লটি 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 গাছটি মুরলো। লটি গাছটি না, কোন তো ন টয় কাটি। ও নটে, নটি গাছটি মুরলো, আমাদের গল্প। আসলাম ভাই, ব্যালেন্সের সমস্যা হচ্ছে কোনো? কেন না জিগেলাম আর কি, দুই পাশে আমি, এই পাশে তো। বুঝছেন ঘটনা বুঝছেন? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আপনি বুঝছেন? এই ইয়া আসলাম ভাই, আপনি বুঝছেন? আমি বলি, আপনি এটা বুঝছেন আগে না কোনার কোশ্চেন বুঝেন নাই? মানে দুই তথ্য তো এক পাশে বসে, বুঝেন না? तू साला बहुत नीच आदमी रे। এমনি মোটা কইলে ক্যাফে, কিন্তু আপনি যে প্রমাণ করে দিয়েছে। একটা বিষয় আছে কি? গাড়ি নিয়ে খেলতেছি, ওই জন্য ওটা না না, গাড়ি বাম দিকে একটু মানে বাম দিকে ফয়েজে আছে, আমিও আছি, না না না, এই জন্য জিজ্ঞেস এমনি কিন্তু ওনার ওজন বেশি না, মাত্র 95।
এই মুহূর্তে আমরা চলে আসছি ফ্লোটিং প্যারাডাইস। এখানে নাসির ভাই যখনই কাপ্তায় আসে সে আমাদেরকে এখানে নিয়ে আসে। নাসির ভাইয়ের পাশাপাশি আমারও জায়গাটা খুব ফেভারিট বিকজ অফ এরকম একটা ভিউ আসলে এই ভিউটা হচ্ছে এই দেখেন এটা পাহাড়ের মাঝখান দুই পাহাড়ের মাঝখান দিয়ে একেবারে লেকটা গেছে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে লেকটা গেছে, এক এখানে বসে দাঁড়ায় Different view. খাওয়ার ব্যাপার একটা হ্যাঁ ভাইব আছে আলাদা। এখানে বসে আমরা এর আগেও অনেকবার কফি খেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোডরোলার্সকে আন্তরিক ধন্যবাদ সুন্দরভাবে সিজন 2 আয়োজন করার জন্য। একটা র ক্যাম্পেইনের ভাইবের পাশাপাশি দেশের পরিচিত সকল ভাই ভাইদেরকে নিয়ে দারুণ একটা ক্যাম্পেইন উপহার দেওয়ার এই সুন্দর ইভেন্টটি সফল করতে রাঙ্গুনিয়া বাইক লাভার্স সিটিজি এর সকল সদস্যদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায়। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফ পিডি।